গেল কাজ বিগড়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি ক্রিয়েটর সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভ্লগটা এইভাবেই শুরু করলাম। কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি, কালকে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। কি বলতো, গরমে না শরীরটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে। যদিও আজকে সকাল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ভিডিওটা শুরু করছি আজকে সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে, সবাইকে সুস্থতা কামনা করে। তো যথারীতি সোনাই বাড়ি চলে এসছে। এখন আপাতত স্কুল ছুটি আছে এই গরমে, আর কদিনের মধ্যেই স্কুল খুলে যাবে ওর। তখন হয়তো তোমার ওকে নিয়ে একটু তাড়াহুড়ো বা স্কুল যাওয়া আরম্ভ হয়ে যাবে। যাই হোক, দেখতে পাচ্ছ ঠান্ডা খুবই লেগে গেছে। ঠান্ডা লাগার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা জল খাওয়া। তার জন্য এত গরম ঠান্ডা জলগুলো খেয়ে ফেলছি ফ্রিজ থেকে বার করে করে, তার জন্য এইভাবে ঠান্ডা লেগে যাচ্ছে। তাই দেখো পড়ে এসেছে, এসে এখন আলামারা হয়ে গেছে মহারানী। এই যে এখন শুয়ে পড়েছেন মহারানী এসে। যথারীতি এখন বাজছে তোমার ঘড়িতে প্রায় তোমার 9:30টার কাছাকাছি। এইবার যাব আমি খেতে দিতে, আমার কর্তাকে আমার সোনাইকে খেতে দিতে হবে। তার জন্য আর সকাল সকাল ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে। মানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটুক, তারপর তো রান্নার জোগাড় করে ফেলেছি, রান্না বসাবো। আগে মুড়ি খাওয়ার ব্যবস্থাটা করে নিই, তারপরে রান্নার দিকে ঢুকবো। কারণ মুড়ি খাবারটা তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে আগে, আজকে একটু লেটই হয়ে গেল। সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ সারতে পেরেছি ঠিক কথা, কিন্তু গরমে হাঁপিয়ে গেছিলাম, তাই বসে গেছি। ওই করেই দেরি হয়ে গেল। যথারীতি দেখতে পাচ্ছ চকচক করছে আকাশে রোদ একদম, কিন্তু হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে। চলো রান্নাঘর দিয়ে আজকে শুরু করি, রান্নাঘরে যাই এবার আমি। তো এই যে চলে এসেছি সকালের মুড়ি খাবারে। এখন আজকে করছি পেঁয়াজি। যদিও গরম, অতিরিক্ত গরম, ও বলছে তেলে ভাজা খাবো না, কিন্তু কি মাঝে মধ্যে একটু মুখটা না চেঞ্জ করলেও নয়। তাই পেঁয়াজি বসিয়ে দিয়েছি, মানে করবো বলে এখানে অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এরপর দেবো ওখানে বেসন। আর এদিকে আমি সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এলো, মানে ফুটিয়ে যাচ্ছে আর কি। আর এখানে দিদি সাদা তেল কড়াই, তেলটা করতে গরম হোক, আর আমি এদিকে সেই ফাঁকে বেসনটাকে ভালো করে মাখিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম বেসন, দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ, দিলাম একটু জিরে গুঁড়ি অল্প স্বাদের জন্য, জানি না তোমরা দাও কিনা। অল্প দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, কালারফুল হবে, দেখতেও ভালো লাগবে তার জন্য। আচ্ছা, একটু সামান্য দিচ্ছি অল্প একটু খাবার সোডা, একটু মুচমুচে হওয়ার জন্য, স্বাদটা আনার জন্য, কালারের জন্য অল্প একটু চিনি দিলাম, স্বাদ মতো নুন। এবার এগুলো হাতের সাহায্যে বেশ করে একটু শুকনো শুকনো করে মেখে নেব। জলটা বেশি একসঙ্গে হুশ করে ঢালবো না। যদিও সাধারণত সব ঘরে তোমরা পেঁয়াজি করতে জানো, কেউ পেঁয়াজি না করা জানো না, আমি এইভাবে করি, তাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে মাখা হয়ে গেল, এবার গরম গরম ভেজে নিচ্ছি। পেঁয়াজিগুলোকে গরম গরম করে ভেজে নিয়ে ওকে মুড়ি দিয়ে দেবো খেতে। সোনাইও খাবে, আমরাও খাবো, মানে আমি আর কি। আমরা তো 3টে প্রাণী। সবাই গরমে ভালো থেকো, বারবার বলছি, ভালো থাকার চেষ্টা করো। আর তোমরাও যে সত্যি আমাকে এতটা ভালোবাসছো, তার জন্য আমি সত্যি তোমাদের কাছে ধন্যবাদ, তোমাদের কাছে কৃতজ্ঞ। এইভাবে তোমার ভিডিও দেখে আমাকে একটু সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলেই হবে। তো এই যে আমার পেঁয়াজি ভাজা কমপ্লিট। দেখো দেখতেই পাচ্ছ সুন্দর খড়খড়ে হয়েছে, একদম লাল লাল গরম গরম, বাটিও ধরতে পারছি না, কিন্তু হেভি কুড়মুড়ে হয়েছে। চলো আমার বরকে কতগুলো দিয়ে দিই, দিয়ে ওকে মুড়িটা দিয়ে আসি। এবার আমার নিচে যাওয়ার পালা, নিচে যাবো এবার আমি, ওকে খেতে ছাড়বো, তারপরে ধরো সোনাইকে দেবো। চলো যাই নিচে যাই, তারপর দেখাচ্ছি তোমার সারাদিন কী কী রান্না করলাম না করলাম, এই গরমে আমরা কি খেলাম সবটাই শেয়ার করব। চলো যাই। তো এই যে দুপুরে রান্নায় বসিয়ে দিয়েছি আজকে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে পোস্ত। ঝিঙেটা এখনও দিইনি, এর মধ্যে পোস্ত বেটে দিয়ে দিয়েছি। ঝিঙেটাকে বেশ করে, মানে আলুটাকে বেশ করে নিয়েছি, আলুটা দিয়েছি। এবার পোস্তর সঙ্গে ভালো করে ভাজবো, ভালো করে পোস্তর সঙ্গে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দেবো। কারণ ঝিঙে দিলেই জল বেরিয়ে যাবে, আর জল বেরোলেই খেতে ভালো লাগবে না। আমি চাই এটাকে বেশ করে ভালো করে ভাজা করে করতে, তারপরে এর মধ্যে ঝিঙেটা দিতে। তাহলে দুপুরে রান্না তোমাদের সঙ্গে এমন কিছু বলছি, গরমে কিছু করছি না। টিফিন খাবার পেঁয়াজি দেখেছো। আর এই যে এখন ভেজে নিলাম গরম গরম পটল ভাজা, সেই মশলা দিয়ে একটু পটল ভাজা। আর এদিকে করছি তোমার ঝিঙে পোস্ত, আর এদিকে করছি আম আর কিছু টমেটো একটু ছাড়িয়ে রেখেছি। এটা দিয়ে করবো আজকে মাছ, বেশ টক টক করে মাছ করবো, ব্যাস মাছের আম টক করবো, আর কিচ্ছু না আজকে। তা যথারীতি আমি ঝিঙেটা না দিয়ে এখন আলুর সঙ্গে বেশ করে পোস্তটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু পেঁয়াজও দিয়েছি, অনেকে পেঁয়াজ দেয়, অনেকে পেঁয়াজ দেয় না। এবার আমি যেহেতু আজকে ধরো সোমবার, মানে আজকে আমাদের ধরো আমিষের বার, সেই জন্যই একটু পেঁয়াজ দিলাম। নিরামিষের বার হলে কখনোই পেঁয়াজ দিতাম না, শুধু ঝিঙে পোস্ত করতাম সেটা আমি। তাই আজকে আমিষের বার বলে পেঁয়াজ দিলাম, টেস্টটা ঘোরাবার জন্য, খেতেও একটু অন্যরকম লাগবে। আর ঝিঙে পোস্ত সাধারণত আমি নিরামিষ করেই খাই,
আজকে একটু আমিষ করে খাওয়া যাক, দেখি কেমন লাগে। মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয় তো। আর দেখো পোস্তটা ভাজার জন্য তলায় বেশ লেগে লেগে গেছে, এই যে তলায় লেগে লেগে যাচ্ছে পোস্তটা বেশ করে। এখনও নাড়বো, তারপরে এর মধ্যে আমি ঝিঙেটা দেবো, দিয়ে দিলাম এবার ঝিঙেগুলোর সঙ্গেও এটাকে বেশ করে ভাজা ভাজা করে ভাজবো। আর যেহেতু ঝিঙে থেকে জল বেরোয়, তার জন্য এখনও নুন দিইনি, সামান্য দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো, আর একটু মিষ্টি, অল্প একটু মিষ্টি দিলাম, কারণ বেশি মিষ্টি তো ঝড়ে পোস্ত তো ভালো লাগে না, তাই জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই যে এবার এটাকে ঝিঙের সঙ্গে বেশ করে ভাজবো। নুন দেওয়ার ফলে অটোমেটিক জল বেরোবে, আমি আর এক্সট্রা জল দেবো না, কারণ এক্সট্রা জল দিলেই সেই ঘাটা ঘাটা খেতে হয়ে যাবে। আমি চাই এটাকে বেশ ভাজা ভাজা করে খেতে, তাই জন্য। তোমরাও তোমার মতো নিশ্চয়ই করতে পারো, অনেকেই অনেক রকম বিভিন্ন রকমভাবে করে, তবে পোস্তের স্বাদটা কিন্তু যে যেমন করেই খাক কেন খেতে অপূর্ব লাগে। চলো ভাজা ভাজা আমি ভেজে নিই, তারপরে পোস্তটা করে কমপ্লিট করে নিই। তাই এই যে আমার এখন আম দিয়ে মাছের টক পুরোপুরি রেডি, মানে হচ্ছে ফুটতে দিয়ে দিয়েছি আমগুলোকে, আর একটু টমেটো দিয়েছি, কিছুই করিনি, শুধু 5 ফোড়ন দিয়েছি, একটু নুন মিষ্টি, আর কিছু দিইনি। ভেবেছিলাম সর্ষে বাটা দেবো, কিন্তু তারপরে সর্ষে বাটা দিলাম না, কারণ খুব রিচ হয়ে যাবে, আর এত রিচ ও খেতে পছন্দ করছে না। আর এমনিতেও বললো আজকে যে সর্ষে বাটা দিও না, আজকে প্লেন হালকা করে পাতলা পাতলা করে টক ঝোল করো। তাই এখানে মাছ কটাকে ভেজে রেখে দিয়েছি, আর এটা ভালো করে ফুটে উঠুক, কারণ আমটা একটু কাঁচা কাঁচা আছে। আমটা যেহেতু আমি কুকারে ভাপিয়ে নিয়ে নিই, তার জন্য আমটা ভালো করে সিদ্ধ হয়ে সব ঝোলের সঙ্গে আম টমেটো বেশ করে গলে যাওয়ার পরে, তারপরে তখন এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে বেশ কয়েকটা ফোটাবো, তাহলেই আমার আজকের আম দিয়ে টক দিয়ে ঝোল রেডি, মাছের ঝোল। এই যে দুপুরে রান্না আমার সমস্ত কমপ্লিট, হালকার ওপরে সমস্ত রান্না। এই দেখো এখানে ভাত হয়ে গেছে, তোমাদের আগেই দেখিয়েছি পটল ভাজা মশলা দিয়ে, আর এই যে এখানে ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে, আর এই যে আম দিয়ে মাছ দিয়ে একটু টক ঝোল, ব্যাস এই হচ্ছে দুপুরে রান্না। চলে এলাম আমি ভাত বাড়তে, আমার স্নান ছাড়া কমপ্লিট, স্নান সেরে নিয়েছি, দুপুরে ভাত চলে এসেছি, আমার কর্তা মশাই স্নান সেরে বেরোবে, দুপুরে ভাতটা শুরু করে দেবো। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে বিকালে। হ্যালো বন্ধুরা, চলে এলাম বিকেলবেলা। এবার বলছিলাম তোমার সঙ্গে বিকেলবেলা দেখা হবে, তোমার সাথে দেখা করে চলে এলাম বিকেলবেলা। দেখো এলাম বেল নিয়ে এলাম, এই যে কাকু দিয়েছে আবার একটা বেল, তা যথারীতি আমিও চলে এলাম বেলের শরবত করতে। এখানে যতটা পারছি বসে পড়লাম, এবার আমার গায়ে সে ক্ষমতা নাই যেটাকে আমি হাতে করে ফাটাও বা কিছু, তা যাই হোক চেষ্টা করছি, দেখি কতটা কি পারি। একদম পড়ে গিয়ে কাকু বললো এই জায়গাটা ফেটে গেছে, আজকেই বেলটা করে নেবে, আজকেই সকালে কাকু বেলটা দিয়েছে। এই যে একদম সুন্দর গাছ পাকা বেল। চলো আগের দিনের মতো বেলটাকে ছাড়িয়ে ছড়িয়ে পরিষ্কার করে নিয়ে আগে। তা তোমাদেরকে বললাম যে দেখো বাইরে আকাশে দেখো মনে হচ্ছে না সন্ধে লেগে গেছে, কিন্তু সন্ধে লাগেনি এখনো, প্রচণ্ড মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি হবে না, প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, আকাশ একদম সে গভীর অন্ধকার হয়ে এসছে। তাই তাড়াতাড়ি করে শুরু করলাম, কতক্ষণে শেষ করতে হবে জানি না, মাঝখানে কারেন্ট যাবে তাও বুঝতে পারছি না, কিন্তু এত যা গরম পড়েছে তাতে একটু বৃষ্টি হওয়া সত্যিই দরকার। হ্যাঁ ভাবছি একটু বৃষ্টি হলে সত্যি স্বস্তি মেলে, তাই আকাশে চরম অন্ধকার করে এসছে আজকে, গভীর অন্ধকার আকাশ, সেই সঙ্গে চমকাচ্ছে বিদ্যুৎ, ডাকছে মেঘ। একটু বৃষ্টি তো হলে ভালোই হয়, বহুত দিন ধরে বৃষ্টি হয়ও নি, নিউজে দেখাচ্ছে বা দেখতেও পাচ্ছি সমানে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নাই। গেল কাজ বিগড়ে, দেখো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই ঘটলো, কি না কারেন্টই পালিয়ে গেল। এই মেঘের অবস্থা, এখনো মেঘ ডাকছে, সবে শুরু হয়েছে, হ্যাঁ, আর গেল কারেন্টই চলে। ঝড় বৃষ্টি আরম্ভ হতে না হতে কারেন্ট হয়ে গেল, অফ করে দিল। এই অন্ধকারে এবার আমি কি করি বলো, হ্যাঁ সর্বনাশ হয়ে গেল। এখন সবে তোমার বাজছে ঘড়িতে 5:45 বোধ হয়, 5:30 কি 5:45 হবে, গভীর অন্ধকার করে এসছে, আর দিয়ে কারেন্টই অফ করে দিল। আশা করি মেঘের গর্জন শুনতেই পাচ্ছ তোমরা। চলো অন্ধকারে ঝপঝপ করে সেরে নিই আমি। এই যে আমার একদম ছেঁকে পরিষ্কার করা কমপ্লিট, নুন চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো যাই হোক অন্ধকারেই চার্জারের আলোতেই বানিয়ে ফেললাম বেলের শরবত। পুরো বাইরে একদম প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তুমুল ধারে ঝড় বৃষ্টি, তোমাদের দেখাচ্ছি, মানে গেটটা খোলা যাচ্ছে না, এত ঝড় বৃষ্টি, পুরো ছাদটা এইদিকে আমার দক্ষিণ দিকে একদম মুষলধারে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, নিমেষের মধ্যে। দেখো তোমাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতে বেল ফাটাতে ফাটাতেই ওইদিকে মানে তোমার ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তা যাই হোক আমার বেল ফাটিয়ে বেল পরিষ্কার করে ছেঁকে শরবত করা কমপ্লিট, মানে শরবত করতে লেগে গেছি। অন্ধকারে আমি বানিয়ে ফেললাম, আন্দাজেই করে নিয়েছি চার্জার জেলে।
এবার বাবাকে দিয়ে চলে আসবো। বাবাকে দিয়ে দোকানে রয়েছে, মানে চারিদিক দোকানে বন্ধ করে দিয়েছো, এত ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এবার চার্জারটাও ওকে দিয়ে আসতে হবে, আর তার সঙ্গে শরবতটাও দিয়ে চলে আসবো। দেখো তোমার সঙ্গে কথা বলতে তোমার গোলাও হয়ে গেল। দেখো তো সুন্দর, এতটুকু দানা নেই, সমস্ত ছেঁকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে চলে এসো। আমি কিন্তু শুধু 3 জনের জন্য করেছি তা কিন্তু নয়, সবারই জন্য করেছি। চলো এই তোমাদের দেখাই যে কি পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। মুষলধারে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, যেমনি বিদ্যুৎ চমকাচ্ছে তেমনি ঝড় বৃষ্টি। আর দেখো সামনে আমার তারগুলো কেমন নড়ছে, কি অবস্থা আকাশের। আর তোমাদের বললাম যে আমি অন্ধকারেই গল্প করতে করতে করে ফেললাম চার্জারে আলোতে। যাই হোক আমার শরবত করা সব কমপ্লিট, খেয়েও ফেলেছি। আমি আর আমার মেয়ে একটু টেস্ট করে নিয়েছি। আমরা কত মাসে যেতে পারিনি দোকানে, কারণ দোকানে প্রচণ্ড এখনো রাস্তাটা, মানে আমাদের নিচেটা অন্ধকার, তাই আর নিচে নামিনি। দেখছো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে, মেঘের গর্জন শুনো খালি। তা যাই হোক ওকে দোকানে দিতে পারিনি, আমি একটু টেস্ট করে রেখে দিয়েছি। ও উঠে আসার পর আমরা একসঙ্গে 3 জনে খাবো। এখন আমরা ঝড় বৃষ্টি উপভোগ করছি, জানলার ধারে বসে আছি। তো এই যে এবার আমার কর্তামশাই বললো যে নিচে দিয়ে যাও, বৃষ্টিটা একটু কমেছে, কারেন্ট এখনও আসেনি, বৃষ্টিটা কমেছে, তাই ওকে ঝপ করে দিয়ে চলে আসি। আর আমরা একটু টেস্ট করেছিলাম, তারপর এবার আমরাও খেয়ে নেবো। চলে এলাম বন্ধুরা রাতের ভাত বাড়তে, রাতের ডিনার। আজকে সারা সন্ধে একদম 9টা পর্যন্ত সমানে ধরো ঝড় বৃষ্টি তো হয়েছে, তার সঙ্গে কারেন্ট যাচ্ছে আসছে, সমানে সমানে কারেন্ট যাচ্ছে আসছে। মেয়েটাকে দুধ সুদ দিতে পারলাম না, কারণ তোমার দুধ গরম করতে পারলাম, গরমই তো করলাম দুধ মনে হয় 9টার সময়, তারপর তো দুধ দেওয়া যাবে না। চলে এলাম রাত্রি করে ভাত বাড়তে, খেতে দিতে। যথারীতি তোমার রাতের ভাতের মধ্যে আজকে পোস্ত করেছিলাম, দেখেছিলে ওবেলা দেখিয়েছিলাম, পোস্ত করেছিলাম আর পেঁয়াজি একটু রেখে দিয়েছিলাম। আর এখানে তোমার 3 জায়গায় সব পেঁয়াজ কেটে নিয়েছি, ডিম ভাজবো, দুটো করে অমলেট করে নেবো এখানে, আর এখানে ছাতু মাখবো। তো এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনার সারবো। আর কালকে তো মঙ্গলবার, জানোই মঙ্গলচণ্ডী আছে। এবার দেখা যাক আমার কর্তামশাই আমার মেয়ে কি খায়। আমার তো ভাত খাওয়া নাই কালকে, চিড়ে মুড়ি খাওয়া। তা যথারীতি তোমরা মনে হয় আশা করি মঙ্গলচণ্ডী মধ্যে অনেকেরই আছে। তা যাই হোক আজকের ব্লগটা তোমার এই কারেন্ট থাকা না থাকা এই নিয়ে শুরু হলো। সারা সন্ধ্যে আজকে আমরা প্রচণ্ড পরিমাণে কষ্ট অনুভব করেছি। একে তো এই গরম, তারপরে ঝড় বৃষ্টি যে হারে হলো, তার সঙ্গে শুরু হলো কারেন্ট যাওয়া আসা। সমানে এসে ফোন করছে, কারেন্ট যাচ্ছে আসছে। মনে হয় কোনো ফল্ট হয়েছিল আমাদের এখানে, যার জন্য এত ডিস্টার্ব হচ্ছিল। তাই কিছুক্ষণ আগে কারেন্টটা স্টে করলো, কিছুক্ষণ আগে থাকছে এখানে। তার মধ্যে চটপট চলে এলাম, কারণ বাবা বলছে তাড়াতাড়ি করো, কারণ এরপরে না হলে তোমার এরপর কারেন্ট গেলে তখন রাতে আমি আর রান্না করে খেতেও পারবো না, হয়তো অন্ধকারে। চারধারে চার শুদ্ধ ফুরিয়ে গেছে, এত কারেন্ট যাওয়া আসা করছে, যার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। খাওয়া দাওয়া করে আমরা এবার ধরো খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে নিয়ে গে, তার জন্য। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকের ভ্লগটা এইভাবেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, সবাইকে নমস্কার জানাচ্ছি, টাটা।